নমস্কার। তো ফাইনালি সিদ্ধার্থ মালহোত্রার যোদ্ধা ফার্স্ট ডে ফার্স্ট শো দেখে আসলাম। তো কেমন লাগলো? প্রথম কথা বলবো, সিদ্ধার্থ আফটার শেরশাহ এই যে গল্পটা চুজ করেছে এইটার জন্য তাকে সবচেয়ে বড় থ্যাংক ইউ। আর এখানে ডাইরেক্টর, আমি জানি না ডাইরেক্টরের এটার কোনো ডেবিউট ফিল্ম কিনা, সে যেভাবে এই গল্পটাকে এখানে প্রেজেন্টেশন করেছে সেটা দারুণ। আমি এখানে বলবো তার স্ক্রিন প্লে এই সিনেমার অসাধারণ। আমি যদি বলে থাকি গল্পটা একদম নতুনত্ব কোনো কিছুই না, কিন্তু এটার প্রেজেন্টেশন এত সুন্দর এবং স্ক্রিন প্লে এতটাই টাইট, যার ফলে দর্শক এই সিনেমাটা থেকে এক ফোঁটাও বোর হবে না। এই সিনেমার হচ্ছে এই প্রথম হচ্ছে ইউএসপি পয়েন্ট। সেকেন্ড যেটা পয়েন্ট হচ্ছে এই সিনেমার তোমার হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক আর হচ্ছে ভিজুয়ালস। প্রত্যেকটা ফ্রেমে ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং ভিজুয়ালস দুর্দান্ত জাস্ট। থার্ড নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে সিদ্ধার্থ আমি জানি না, কিন্তু আমার মনে হচ্ছে আই এম হাইলি পজিটিভ যে সিদ্ধার্থ এই সিনেমাটার মাধ্যমে কামব্যাক করতে পারবে, ডেফিনেটলি পারবে। কেননা সিদ্ধার্থের এখানে অ্যাক্টিং জাস্ট টপ নচ লেভেলের। প্রত্যেকটা ফ্রেমে তাকে জাস্ট দুর্দান্ত লাগছে। সে যখন ফ্যাকশনগুলো করছে সেগুলো আলাদাই লাগছে। প্রথম থেকে যদি সিনেমার গল্প বলি, দেখো ট্রেলারে গল্পটা অনেকটাই বলে দিয়েছে। সেই ইন্ডিয়া পাকিস্তান একটা অ্যাঙ্গেল থাকবে, ফ্লাইট হাইজ্যাকের দৃশ্য থাকবে। এবার সিদ্ধার্থ সেই জায়গা থেকে কিভাবে ট্যাকেল করবে, তার দেশকে বাঁচাবে। দিশা পাটানির এখানে কি রোল হতে চলেছে, রাশি খান্নার কী রোল হতে চলেছে, এর চেয়ে বেশি বলে দিলে সেটা স্পয়লার হয়ে যাবে। তোমাদের সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখে আসতে হবে। তা প্রথমে ফার্স্ট হাফ যেভাবে শুরু হয়, জাস্ট সেই যে প্রথমের যে একটা অ্যাকশন দৃশ্য দিয়ে শুরু হয় না, সেটা জাস্ট তোমাকে ব্লাস্ট করে দেবে, মানে এটা কী হতে চলেছে। তারপরে যেভাবে স্টোরিটা গড়ায় ইন্টারভেল অবধি, সেটা তোমাদেরকে জাস্ট বেঁধে রাখবে। আর ইন্টারভেল ব্লকের সিনটা মারাত্মক। সে একটা হাইপ যা বাড়িয়ে দেবে না, একটা টেনশান কাজ করে দেবে তোমাদের মাথার মধ্যে, এ ভাই এরপর কি হবে, এরকম একটা ব্যাপার। ইন্টারভেল ব্লকের সিন আমি বলবো মানে আফটার জওয়ানের পর অনেক দিন পর এরকম একটা ইন্টারভেল ব্লকের সিন পেলাম, যেটা দারুণ। আর দেখো এমনি যেরকম হ্যান্ড টু হ্যান্ড ফাইট যে দৃশ্যটা তোমরা ট্রেলারে দেখেছো, সেই জায়গার যে ফাইট সিনটা যা দেখাবে না, সেটা আলাদাই, সেটা দেখার মতো, পয়সা উচুল ওই সিনটা। আর দেখো এমনিতে গ্রাউন্ড ফ্লোরে যে সমস্ত অ্যাকশন হচ্ছে, পার্লামেন্টে যে অ্যাকশনগুলো দেখাচ্ছে সেগুলো সব কটা ভালো। আমি বলবো অ্যাকশন এখানে মানে ভরপুর লেভেলের রয়েছে। সাথে সাথে সিদ্ধার্থের মুখ থেকে যে সমস্ত এখানে ডায়লগ বা পাঞ্চলাইনগুলো শোনা যাচ্ছে সেইগুলো দুর্দান্ত ফিট করেছে, সেইগুলো ভাল লাগছে প্রপারলি। আরেকটা বলবো যে এই যে মিড এয়ারের মধ্যে যে অ্যাকশনটা হচ্ছে, ওটাকে যেভাবে ডিরেক্ট করেছে না, ওটা যে ভিএফএক্সের কাজে ভিজুয়ালসটা যে লাগছে না, সেটা দারুণ লাগছে, সেটা দারুণ লাগছে। আর ব্যাকগ্রাউন্ড মিউজিক, এই যে প্রত্যেকটা দৃশ্য তার সাথে সাথে যে এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা, দেখো প্রত্যেকটা সিনেমায় এরকম হয় যে এরকম ভালো ভালো সিন আসে, কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যদি প্রপার না হয় না, তবে সেই সিনেমাটার না বিল্ড আপটা ঠিক হয় না। এই সিনেমায় অ্যাকশন দৃশ্যের সাথে সাথে এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একদম অ্যাকুরেট, একদম খাপে খাপ খেয়েছে, যার ফলে এজ অফ দ্য সিট মুভমেন্ট ইন্টারভেলের পর থেকে তারপরে যেই দৃশ্যগুলো তোমরা দেখতে পাবে এই সিনেমাটার ফার্স্ট টু লাস্ট একদম পুরো এঙ্গেজিং। প্রত্যেকের পারফরমেন্স, সেটা দিশা পাটানি বলো, রাশি খান্না বলো, তারপরে আমাদের সিদ্ধার্থ মানে চরম অ্যাক্টিং করেছে, তাকে নিয়েও তো কোনো কথা নেই। আমি বলবো তার এই যে স্ক্রিপ্ট চয়েসটা খুব ভালো হয়েছে। ডাইরেক্টর দেখো চেনা পরিচিত গল্প এমন কিছু না যে গল্প এরকম গল্প আমরা আগে দেখিনি বা এটা খুব হাইফাই ধরনের গল্প, কিন্তু ডাইরেক্টর এটাকে যেভাবে প্রেজেন্ট করেছে তার জন্য তাকে হ্যাটস অফ। আর প্রত্যেকটা এই সিনেমার মধ্যে প্রত্যেকটা জায়গায় টুইস্ট অ্যান্ড টার্ন আছে। এই পুরো গল্পের মধ্যে পুরো অনেক জায়গায় টুইস্ট অ্যান্ড টার্ন আছে, এবং লাস্টে গিয়ে যখন ক্লাইম্যাক্সে যে সিনটা হবে সেটার জন্য তোমরা জাস্ট অপেক্ষা করে দেখো। এবং লাস্টে যে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছে, দেখো প্রত্যেকটা সিনেমা এখন মোটামুটি একটা যে কোনো কমার্শিয়াল সিনেমার ক্ষেত্রে একটা কিছু না কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করে, তা এই সিনেমাটাও একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছে। তা ওভারঅল আমি বলবো সিদ্ধার্থ আফটার শেরশাহ তার এটা খুব ভালো চয়েস হয়েছে। সিদ্ধার্থের এখানে পারফরমেন্স খুব ভালো, ধর্মার প্রোডাকশন থেকে এটা খুব একটা ভালো সিনেমা এসেছে। যোদ্ধা মাস্ট ওয়াচ মুভি, তোমরা জাস্ট দেখে আসো। আর গানগুলোও খুব ভালো হয়েছে। তা ওভারঅল সিনেমার মধ্যে যেই সমস্ত এলিমেন্ট বা প্যাকেজ থাকার দরকার যোদ্ধার মধ্যে সমস্ত কিছু আছে। তোমরা যাও অবশ্যই গিয়ে দেখে আসো, তারপরে তোমাদের ফিডব্যাক আমাকে জানিও। তা চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি, পরবর্তী নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আর চ্যানেলে এসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে এইভাবে আমার সাথে থাকো, পাশে থাকো। নমস্কার।